রাজনীতির শত্রুকে মিত্রকে তা নির্ধারিত হয়নি ভালো করে। যতদিন আওয়ামী লীগ ছিল, বিএনপি সহ অন্যান্য দলগুলো তার বিরুদ্ধে লড়াই করত, লড়াই তাদের বিরুদ্ধে। যতদিন বিএনপি ছিল ততদিন আওয়ামী লীগ আর অন্যান্য মিলে তার বিরুদ্ধে লড়াই করত। কিন্তু এখন কার বিরুদ্ধে লড়াই করছেন? সরকারের বিরুদ্ধে। এই সরকার আছে কয়দিন? এখন এই সরকারের কাছে আপনি দাবি পেশ করেন অথবা সরকারকে কোনো দায়বদ্ধ করবার চেষ্টা করেন, 6 মাস পর্যন্ত নাই তারা। তাহলে কথা বলবেন কার বিরুদ্ধে, কার পক্ষে, কিভাবে? এবং সেই জন্যই আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলকে তার রাজনীতি এই অঙ্গিকেই নির্মাণ করতে হবে। মানে এই অঙ্গি বলতে আমি বোঝাচ্ছি, দেশে কোন ধরনের রাজনীতিকে আপনি প্রতিষ্ঠিত করতে চান সেই রাজনীতির পক্ষে বলতে হবে। এরকম নয় আজ যারা প্রধান উপদেষ্টা আছেন তারা আগামীতে আপনার প্রতিপক্ষ হচ্ছেন না। আপনার প্রতিপক্ষ কি হচ্ছে সেটাও একটা অদ্ভুত বিষয়। মানে রাশিয়ার পতনের পরে আমেরিকা যেমন বিশ্ব জুড়ে একক দাপট, আওয়ামী লীগ পলাতক হবার পরে, তার কার্যক্রম নিষিদ্ধ হবার পরে বিএনপি এখন একক, প্রায় অদ্বিতীয়। বেশি বললাম? আমি তো বিএনপি করি না, আমার বিএনপির পক্ষে বলবারও কিছু নেই। আমার বিএনপির সমালোচনা করার মতো অনেক কিছু আছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে মানুষ যারা বিএনপির সমালোচনা করছে একটা দুটা, তারা বুঝে উঠছে না ভোট দিতে গেলে বিএনপিকে বাদ দিয়ে কাকে ভোট দেবো। জামাত এবং অন্যান্যরা মাইন্ড করবে? আমার কথা ইতিহাস যেটা প্রমাণ করবে, তার ভিত্তিতে যদি মনে হয় পরে যে আমি ভুল বলেছি তখন ভুল স্বীকার করব। কিন্তু আজকে আমি যা বলছি সেটা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে রাজনীতির অবজেক্টিভ অ্যানালিসিস করতে পারা ভালো, চেষ্টা করা উচিত। এই পরিস্থিতিতে বেশি দরকার ছিল, যেমন ধরেন আমরা সংস্কারের দায়িত্ব মনে করি প্রফেসর ইউনূসের বা এই সরকারের, কিন্তু তার তো দায়িত্ব হবার কথা না। দায়িত্ব হবার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে দেশ গড়বার স্বপ্ন দেখছেন, যারা দেশ শাসন করবার স্বপ্ন দেখছেন, রাজনীতি করছেন এবং করবেন বলে মনে করেন। রাজনৈতিক দলগুলো কিন্তু সেটা করতে পারেনি। এখন অন্তর্বর্তী সরকার ডাকছে সবগুলো দলকে, সেখানে আলোচনা হচ্ছে, তাদেরই মধ্যস্থতার মধ্য করে শেষ পর্যন্ত আমরা সংস্কারের বিষয়গুলো করতে পারছি। আবার বলি, বাংলাদেশ না দুটো একটা ঘটনায় খুবই ইউনিক। বাংলাদেশে একবার সরকার পতন হয়েছে আর বিরোধী দল পুরো পলায়ন করেছে, বুঝে নিলে বুঝে নেবেন। এইবারও সরকার পতন হয়েছে, সবচেয়ে বড় বিরোধী দল সাইডলাইনে ছিল। এখনো আমি বলছি আগামী দিনে ওই রাজনীতি আপনাকে নির্মাণ করতে হবে যাতে আপনি এগুলো ডিফাইন করতে পারেন। আকাঙ্ক্ষা নিয়ে যখন আলোচনা হয়েছে, আমি সাদেককে এবং তার সংগঠনকে খুবই ধন্যবাদ দিই। এই যে চেষ্টাটা করা না, নিজেদের মধ্যে আলোচনা করা, এখন পর্যন্ত এই সোসাইটি আগের চাইতে অনেক বেশি সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তাদের ভূমিকা বেশি আগের চাইতে। ভাবে 100টার মতো নতুন রাজনৈতিক দল হয়েছে। কেন অবাক লাগে না? আমাকে কেউ জিজ্ঞেস করেছে, সাংবাদিক জিজ্ঞেস করো এটা কি মনে করেন এতগুলো রাজনৈতিক দল হওয়া কি ঠিক? আমি বললাম ভাইরে ঠিক বেঠিক বলার আমি কি? প্রত্যেক মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার আছে, প্রত্যেক মানুষের সংঘবদ্ধ হবার অধিকার আছে। আমার রাজনীতি করার অধিকার থাকলে আমি রাজনৈতিক দল করার অধিকার রাখি। 20 কোটি মানুষ, সেইখানে যদি 200টা দল হয়, আপনি কাউকে দায়ী করতে পারবেন? আপনি যদি দল করতে পারেন আমি করতে পারবো না কেন? বরঞ্চ আপনি বলেন রাজনীতির মধ্যে আসলে রাজনীতি সমৃদ্ধ হতে পারে যদি রাজনীতি তার দিকটা ঠিক করতে পারে। এই দিক আমি ঠিক করবো, এদিক আপনিও ঠিক করে দেবেন। আমি হয়তো রাজনীতি ওই সক্রিয়, আপনি হয়তো করেন না, কিন্তু আপনি ফেসবুকে এত চমৎকার চমৎকার লিখেন। আসলে ইনফ্লুয়েন্সার একটা কথা চালু হয়েছে না, মানে সত্যি সত্যি যারা ফেসবুকে ইউটিউবার, যারা টক শো করেন, ভালো ভালো কথা বলেন, তারা মানুষের ওপিনিয়ন ইনফ্লুয়েন্স করতে পারেন। তো সেরকম করে করা যাবে। আপনি কেমন রাজনীতি চান ভবিষ্যতে, তার ভিত্তিতে হয়তো ভোট হবে। আমি মাঝে মাঝে বলি, ওই যে ফ্রান্সে 4 নম্বর পার্টি 1 নম্বর হয়ে গেল ভোটের সময়। 91 সালে কেউ ভাবেই নাই
যে বিএনপি জিততে পারে, তারা জিতে গেল। কি অঘটন যে দেশে হতে পারে না, তা তো আপনি জানেন না। কিন্তু এটাকে আমি অঘটন বলি না, আমি বরঞ্চ বলি আকাঙ্ক্ষার কথা যা আপনারা আলোচনা করছেন, মানুষ আলোচনা করছেন, সেইটা জেনুইন। আমি একটা ভালো জীবন চাই রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। আমি এরকম একটা জীবন চাই, ওই কবি শামসুর রহমানের মতো বলেন, যেখানে সহজে ফুলের কাছে পারবো যেতে। মানে এরকম একটা বাগান চাই, সেই বাগানে ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দিয়ে দিব্যি অকারণ পা দুটো নাড়বো বাজে বাজে করতে পারি ফুর্তিতে। মানে জীবনটা আমার কাছে ওরকম ফুর্তির মতো মনে হয়, সুখের মতো মনে হয়। এইটা সেই রকম জীবনের জন্য লড়াই করছি। আমি মনে করি এই লড়াইটা চলতে থাকবে, এই আকাঙ্ক্ষাটা আরো তীব্র করবার চেষ্টা করতে হবে, এবং সেই জন্য সাদেক আরো 10টা হোক, আমি তাই চাই। সেই জন্য আমি মনে করি আরো পার্টি হোক, সেটা ভালো। সেই পার্টিগুলো যদি রেজিস্ট্রেশন পায়, আবার যদি ভোট করে, তো 20 কোটি মানুষের রাষ্ট্র যেরকম, আপনি কানাডাকে অনেক বড় দেশ বলবেন, ওর জমি আমার চাইতে 20 গুণ, কত গুণ হবে, 30-40 গুণ হতে পারে, আমি এখন বেশি। কিন্তু মানুষ তো আমার তুলনায় বেশি না। আমার দেশে ওই পরিবর্তনের জন্য আপনাকে নিশ্চয়ই ভার্টিক্যাল ডেভেলপমেন্ট চিন্তা করতে হবে। বিল্ডিং এর কথা বলছি না, পলিটিক্সেরও ভার্টিক্যাল ডেভেলপমেন্ট লাগবে। এটার উপরে বিস্তারিত আমি বলতে পারবো না। ধন্যবাদ দিচ্ছি সাদেককে, কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি, যত বেশি এই ডিসকোর্স চলবে, যত বেশি পরস্পরের মধ্যে দেয়া নেওয়া চলবে, ভাবের চিন্তা আদান প্রদান হবে, তত সমৃদ্ধ হবে। এবং এটা যারা সিদ্ধান্ত নিতে পারেন, তাদের উপরে চাপ প্রয়োগ করবে, তারা আপনাদের কথা মানতে বাধ্য হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।